রেজিমেন্ট থেকে সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত 2023 ব্যাচের প্রশিক্ষণার্থী সৈনিকদের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ। সম্মানিত সুধী, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রতি বছর বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কোর বা রেজিমেন্টের প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনান্তে নবীন সৈনিকদের শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা ইতিপূর্বে শপথ গ্রহণ কুচকাওয়াজ রিক্রুট অ্যাটেস্টেশন প্যারেড নামে পরিচিত ছিল। উক্ত অনুষ্ঠানের নাম গত 16 অক্টোবর 2023 তারিখ হতে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ নামে পরিবর্তন করা হয়েছে। গোলন্দাজ সমরাঙ্গনের বিধাতা চিরাচরিত এই বাক্যটির সত্যতা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সমন্বয়কগণ অনুধাবন করেছিলেন। আর সেই পরিপ্রেক্ষিতে 1971 সালের জুলাই মাসে 6টি 3.7 ইঞ্চি হাউইটজারে সজ্জিত হয়ে জন্ম নিয়েছিল মুজিব ব্যাটারি, যা বর্তমানে মুজিব রেজিমেন্ট আর্টিলারি নামে পরিচিত। এই ব্যাটারি সংগঠনের মাত্র এক সপ্তাহ পরে 29 জুলাই 1971 সালে শত্রুর অবস্থানের উপর সফলভাবে গোলাবর্ষণের মাধ্যমে তাদের জয়যাত্রা শুরু করে। 28 সেপ্টেম্বর 1971-এ কায়ুমপুর, 15 অক্টোবর শালদা নদী এবং 17 অক্টোবর মন্দবাদ দখলের পিছনে এই ব্যাটারি প্রশংসনীয় ভূমিকা পালন করে। 13 নভেম্বর চার্লস বেঙ্গল কর্তৃক শালদা নদী রেলওয়ে স্টেশন দখল করার পিছনে ছিল মুজিব ব্যাটারির অব্যর্থ গোলাবর্ষণ। 6 ডিসেম্বর 1971-এ ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরশুরাম এবং 14 ডিসেম্বর 1971-এ চার্লস বেঙ্গল কর্তৃক নাজিরহাট দখলে এই ব্যাটারি বিশেষ ভূমিকা পালন করে। মুজিব ব্যাটারির জন্মের পরপরই সংগঠিত করা হয় অপর একটি ফিল্ড ব্যাটারি, নাম রসনারা ব্যাটারি, যা বর্তমানে রসনারা রেজিমেন্ট আর্টিলারি নামে পরিচিত। 1971 সালের 19 নভেম্বর এই ব্যাটারির একটি স্মরণীয় দিন। ওই দিন সকালে এই ব্যাটারি সিলেটের জকিগঞ্জ ও আটগ্রাম এলাকায় শত্রুর উপর প্রথম গোলাবর্ষণ করে। 26 নভেম্বর 1971 সালে আর্টিস্ট বেঙ্গল এই ব্যাটারির সহায়তায় শমশেরনগর দখল করে। এছাড়া জুড়ি, গাজীপুর, ফুলতলা, সাগরনাল, ব্রাহ্মণবাজার ও মৌলভীবাজারের সংঘাতে এই ব্যাটারি মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অগ্রসমান দলকে সময় মতো ও নির্ভুলভাবে কার্যকরী ফায়ার সহায়তা প্রদান করে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেয়। 13 ডিসেম্বর 1971 সালে 3 হেভি মর্টার ব্যাটারির বিক্ষিপ্ত রকেট কুমিল্লা সেনানিবাসে দখলদার বাহিনীর মনোবলকে ধুলোয় মিশিয়ে দেয়। এভাবেই স্বাধীনতা যুদ্ধে গোলন্দাজ বাহিনীর কৃতিত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে বিজয়কে সহজসাধ্য করে তোলে। স্বাধীনতা যুদ্ধে গোলন্দাজ বাহিনীর 9 জন অফিসার সহ মোট 120 জন সৈনিক তাদের জীবন বিসর্জন দিয়েছেন। মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর 7 জন অফিসার ও 6 জন অন্যান্য পদবীর সৈনিক সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বীরত্বপূর্ণ খেতাবে ভূষিত হয়েছেন। 1972 সালের 20 এপ্রিল কুমিল্লা সেনানিবাসে আর্টিলারি রেকর্ডস গঠনের মাধ্যমে বাংলাদেশ গোলন্দাজ বাহিনী প্রাতিষ্ঠানিক রূপ নেয়। 1976 সালের 1 নভেম্বর বর্তমান অবস্থান হাই শহরে আজকের হোম অফ গার্ডার্স এর ভিত্তি রচিত হয়। অল্প দিনের মধ্যে সংযোজিত হয় স্কুল অফ আর্টিলারি, ট্রেনিং রেজিমেন্ট, র্যাকর্স ও ব্যাচ প্লাটুন। 1977 সালে 2 ফেব্রুয়ারি কম্বাইন্ড আর্টস স্কুল যশোর থেকে বিচ্যুত হয়ে সার্বিকভাবে আর্টিলারি সেন্টারের সঙ্গে যুক্ত হয়। আর্টিলারি সেন্টার স্কুলের প্রশিক্ষণ কার্যক্রমকে সহায়তা করার জন্য পরবর্তীতে ফিল্ড ও এয়ার ডিফেন্স ব্যাটারি সংযোজিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুযোগ্য সেন্টার কমান্ডারগণ ও অন্যান্য অফিসারবৃন্দ এবং সকল পদবী সৈনিকদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও ঐকান্তিক আগ্রহের ফলে এ প্রতিষ্ঠান গড়ে উঠেছে বর্তমান আঙ্গিকে গোলন্দাজ পরিবারের নিবাস বা হোম অফ গার্ডার্স রূপে।